নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ৫টি যানবাহন নদীতে পড়ে যাওয়ার ঘটনায় ৩ জন নিহত হয়েছে। পুলিশ জানায়, শনিবার রাত ৯:৩০টার দিকে নরসিংপুর ঘাট থেকে একটি ফেরি বক্তাবলীর দিকে যাচ্ছিল। ফেরিটি মাঝ নদীতে পৌঁছালে একটি ট্রাক হঠাৎ চালু হয়ে যায় এবং সামনে থাকা দুটি ব্যাটারি চালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল ও একটি রিকশা ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরির রেলিং ভেঙে ট্রাকসহ ৫টি যানবাহন নদীতে পড়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী রফিক এবং রিকশা ভ্যান চালক স্বাধীন ও মাসুদ নিহত হন। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইমা ইসলামকে প্রধান করে ৯ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তদন্ত কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে ৩ জন নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করছে। সেখানে আছেন সহকর্মী গৌতম সাহা, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। গৌতম, ঘটনাস্থল পরিদর্শনকালে তদন্ত কমিটি কোনো কথা বলেছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। নারায়ণগঞ্জের বক্তাবলী ধলেশ্বরী নদীতে যে ফেরিতে যে দুর্ঘটনাটি ঘটেছে, ৫টি যানবাহন নিয়ে পানিতে পড়ে গেছে, সেখানে ৩ জন নিহতের ঘটনায় এখন পর্যন্ত ঘটনাস্থলে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৯ সদস্য তদন্ত কমিটি কিন্তু গঠন করা হয়েছে। এখন পর্যন্ত যে বিষয়টি জেনেছি যে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইমা ইসলামের নেতৃত্বে কিন্তু ৯ সদস্য তদন্ত কমিটি কিন্তু গঠন করা হয়েছে এবং সেই সাথে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, ঘটনাস্থলে পরিদর্শন করে তারা যে পানির পরিমাপ রয়েছেন সেটি কিন্তু তারা নির্ধারণ করছে এবং উদ্ধারের কার্যক্রম কিন্তু তারা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। বিআইডব্লিউটি এর যে কর্মকর্তা রয়েছেন, তদন্তকারী কর্মকর্তা উপসহকারী পরিচালক কামরুল হাসান যে বিষয়টি আমাদের জানিয়েছেন, ইতিমধ্যে তারা কিন্তু নদীতে সেই পানির গভীরতা দেখছেন এবং উদ্ধারের কার্যক্রম শুরু করেছেন এবং উদ্ধার কিন্তু শুরু করবেন বলে সে বিষয়টি জানিয়েছেন। যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যাকে প্রদান করা হয়েছে তিনি যে বিষয়টি জানিয়েছেন, এখন পর্যন্ত যে ৩ জন নিহত রয়েছেন তাদের কিন্তু পরিবারের কাছে কিন্তু হস্তান্তর করা হয়েছে এবং সেই সাথে এই বিষয়টি কার দোষারোপ রয়েছে কিনা, কার ত্রুটি রয়েছে সেই বিষয়টি তারা কিন্তু খতিয়ে দেখছেন এবং পরবর্তী ৭ কর্মদিবসের ভিতরে এই তদন্ত প্রতিবেদন দাখিলের কিন্তু নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। আমরা যে বিষয়টি জেনেছি, গতকাল রাত ৯:৩০টার দিকে বক্তাবলীর যে পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে আসার সময় মাঝ নদীতে হঠাৎ করে ট্রাক, একটি থামানো ট্রাক রয়েছে, সেটি কিন্তু হঠাৎ করে স্টার্ট হয়ে যায় যান্ত্রিক ত্রুটির কারণে এবং সেই ট্রাকটি কিন্তু দুটি অটোরিকশা, একটি ভ্যান এবং মোটরসাইকেল নিয়ে কিন্তু পানিতে পড়ে যায় এবং সেখানে কিন্তু ঘটনাস্থলে মোটরসাইকেল যিনি আরোহী রয়েছেন তিনি আহত হয়। তাকে ঘটনাস্থল থেকে কিন্তু হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এর পরবর্তী সময়ে আমরা যে বিষয়টি দেখেছি, রাতে কিন্তু কোস্টগার্ড এবং নৌ পুলিশের সহযোগিতায় এখানে কিন্তু উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং রাত ২টার দিকে কিন্তু যিনি রয়েছেন ভ্যান চালক নিখোঁজ ছিলেন স্বাধীন, তিনি কিন্তু তাকে লাশ কিন্তু উদ্ধার করা হয়। সেই সাথে যিনি সিঙ্গাপুর প্রবাসী রয়েছেন তার রফিকের লাশও কিন্তু এখান থেকে উদ্ধারের কার্যক্রম চালানো হয় এবং পরবর্তীতে রাত হওয়ার কারণে কিন্তু উদ্ধার কার্যক্রম বন্ধ করা হয় এবং সকাল থেকে আমরা যে বিষয়টি দেখেছি, বিভিন্ন যে তদন্ত সংস্থা কিন্তু এখানে পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত যে বিষয়টি দেখেছি, তদন্তকারী কর্মকর্তা এবং যারা রয়েছেন তারা সেখানে ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার কার্যক্রম শুরু করেছেন। এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত বক্তাবলী ধলেশ্বরীতে দুর্ঘটনার সর্বশেষ। নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী গৌতম সাহা।